এভাবে করে পাকা তাল দিয়ে মশলা পিঠে বানিয়ে খেয়ে দেখুন, মন ধরবে না, কথা দিচ্ছি। চলুন দেখে নিই আজকের রেসিপিটা। পুরটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব ১ বাটি নারকেল কুড়া। সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েক টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই হিসেবে চিনিটা দিয়ে দিবেন। এই পর্যায়ে এড করে দিয়ে দিচ্ছি ২ থেকে ৩ টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। অবশ্যই এখানে গুঁড়ো দুধটা এড করতে হবে, তাহলে পিঠাটা খেতে দারুণ লাগবে। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নেব। এই পুরটা তৈরি করতে কোনো রকম উনুন জ্বালাতে হবে না, একদম সহজভাবে তৈরি করে নেওয়া যায় পুরটা। তো সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পিঠের পুরটা একদম রেডি। এখন সাইডে রেখে দিয়ে দেব পুরটাকে। এবার ডোটা বানিয়ে নেওয়ার জন্য চুলোয় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব ১ বাটি তাল। তালটা আমার ফ্রিজে রাখা ছিল। আপনারা চাইলে কিন্তু তালের সিজনের রসটা বের করে ফ্রিজে রাখতে পারেন। কারণ তালের যখন সিজনটা চলে যায় তখন কিন্তু তাল দিয়ে কিছুটা একটা খেতে ইচ্ছে করে। তাই যখন খেতে ইচ্ছে করবে তখন বের করে খেতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে তালটা জাল করা হয়ে গেছে। এভাবে করে তালটা জাল করে নিলে তিতোর ভাবটা চলে যায়। এখন এই পর্যায়ে এড করে দিয়ে দিচ্ছি ১ বাটি পানি। যে বাটি মাপ করে তালটা নিয়েছি ওই বাটি মাপ করে পানিটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ এড করে দিয়ে দিচ্ছি। এবার পানির সাথে তালটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে নেব। তো দেখুন কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এই পর্যায়ে এড করে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো। এখানে আপনারা চাইলে আটা অথবা সুজি দিয়েও কিন্তু পিঠাটা বানিয়ে নিতে পারেন। আমরা রুটি করার জন্য যেভাবে ডোটা তৈরি করে নেই ঠিক ওরকম করে এটার ডোটা বানিয়ে নেবে। প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। আশা করছি আপনি খুব সহজভাবে পিঠাটা বানিয়ে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই আটে গেছে। এবার চুলার উপর থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। ঠান্ডা হলে আরেকটু আটে যাবে। এবার ডোটার মধ্যে ১ চামচ ঘি নেওয়ার পর ডোটাকে মুঠে নেব। ঘি দিয়ে মুঠে নিলে পিঠাটা খেতে দারুণ লাগবে। একটু কষ্ট হলে চেষ্টা করবেন গরম থাকা অবস্থাতে মুঠে নেওয়ার ডোটাকে। অনেক বেশি মিশ্রণ হবে। আর যত ভালো করে মুঠে নিবেন তবেই কিন্তু ডোটা পারফেক্ট হবে। পিঠাটা বানানোর সময় জ্যাক ধরবে না। তো এই পর্যায়ে এসে ডোটাকে খুব ভালো করে মুটকে নিয়েছি। এবার ডোটার মধ্যে থেকে ২ ভাগ করে নেব। একটা সাইডে রেখে দিয়ে দেব। আর একটা বোটের উপর নিয়ে নেব। বোটের উপর কিছুটা আটা নিয়ে বেলনির সাহায্যে অনেক বড় করে রুটি বেলে নেব। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে তেল দিয়েও বেলে নিতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন রুটিটা অনেক বড় করে বেলে নিয়েছি। সবগুলো পিঠাই যেন সমান হয় তার জন্য একটা স্টিলের গ্লাস নিয়েছি। এবার গ্লাসের সাহায্যে কেটে নেব। আপনারা চাইলে ছোট সাইজের বাটি দিয়েও কেটে নিতে পারেন। এরপরে সাইকেলটা তুলে নেব। এগুলো দিয়ে পরের ধাপে বানিয়ে নেব। আগে থেকে যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম ওই পুরটা রুটির মাঝখানে দিয়ে দেব। এখানে আমি ১ চামচ করে পুরটা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি রুটির পরিমাণটা বড় হয় সেক্ষেত্রে পুরটা বাড়িয়ে দিতে পারেন। তো সবগুলো রুটির মাঝখানে দিয়ে দিয়েছি। এবার মুখটা খুব ভালো করে লাগিয়ে নিয়ে নেব। এরপরে সাইড দিয়ে ডিজাইন করে নেব। আমি আমার মতো করে ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে ডিজাইন করে নিবেন। তো একটা পিঠা বানিয়ে নিলাম। আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এবারে এক এক করে সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এখন পিঠেগুলোকে ভাপে সেদ্ধ করে নেব। তার জন্য এখানে একটা ছিদ্র করা ঝাঁঝরি নিয়েছি। এবার ঝাঁঝরির মধ্যে তেল দিয়ে ব্রাশ করে দিয়ে দেব। তাহলে পিঠেটা লেগে ধরবে না, তুলতে সুবিধা হবে। ব্রাশ করা হয়ে গেছে। এবারে এক এক করে পিঠেগুলো বসিয়ে দিয়ে দেব। তবে পিঠেগুলোকে ঘেঁষাঘেঁষি করে দেওয়া যাবে না। একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিতে হবে। এতে করে একটা আরেকটার সঙ্গে লেগে ধরবে না। আপনারা চাইলে কিন্তু পিঠেগুলো তেলেও ভেজে নিতে পারেন। এবার সবগুলো পিঠাই ঝাঁঝরির মধ্যে বসিয়ে দিয়েছি। এদিকে দেখুন পানিটা খুব ভালো মতো ফুটে উঠে গেছে। এখন পিঠের ঝাঁঝরিটা বসিয়ে দিয়ে দেব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব ঠিক ১০ মিনিটের মতো। এই পিঠে ভাপে সেদ্ধ করতে সময় বেশি লাগে না, অল্প অল্প সময়ের মধ্যে ভাপে সেদ্ধ হয়ে যায়। তো ১০ মিনিট পর ফিরে আসলাম। এবার ঢাকনাটা উঠে নেব। মাশাআল্লাহ কি সুন্দর লাগছে তালের মেখশালা পিঠেগুলো। তো দেখতেই পাচ্ছেন পিঠেগুলো হয়ে গেছে। এবার পিঠের ঝাঁঝরিটা তুলে নেব। পিঠেগুলো ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে দেখা হবে। এই তো ফিরে আসলাম পিঠেগুলো ঠান্ডা হওয়ার পর। এবার পিঠেগুলো উঠে নেব।
যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু এখনো পর্যন্ত লাইক দেন নাই, অবশ্যই ঝটপট একটা লাইক দিয়ে দিন। কারণ আপনাদের এক একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমাদের ভিডিও বানানো অনুপ্রেরণা দেয়। তো দেখুন পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর নয় তালের বড়া, এভাবে করে পাকা তাল দিয়ে মুগশালা পিঠে বানিয়ে খেয়ে দেখুন, একটার কাছে 10টা খেলেও মন ভরবে না। আর কতটা নরম আর তুলতুলে হয়েছে, মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।